হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আমি এখন আমার গোপাল সোনার কোনো ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি না। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, এর আগেও তোমরা এই বিষয়ে শুনেছিলে বা আমি বলেছিলাম কিছুটা। তবে আজকের একদম ডিটেলস তোমাদেরকে প্রমাণ সহ আমি তোমাদেরকে বলবো। বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দীক্ষার বিষয় নিয়ে। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে কোথা থেকে দীক্ষা নেবো, বা কেউ কেউ বলে, কমেন্ট করে যে আমার তো এখনো দীক্ষা নেওয়া হয়নি, আমি কি গোপাল সেবা করতে পারি বা আমি সেবা করতে পারবো? সব কিছুর বিষয় সত্যি যারা দীক্ষা নেয়নি তাদেরও কিন্তু মনে এইরকম প্রশ্ন জাগে যে আমার তো এখনো দীক্ষা হয়নি, আমি তো দীক্ষিত হইনি, তাহলে আমি কি গোপাল সেবা করতে পারবো? বা পাড়ার হয়তো কোনো কেউ বললো, কি রে তুই গোপাল সেবা করছিস, তুই তো এখনো দীক্ষা নিস তাহলে তোর তো কোনো লাভ হবে না, গোপাল সেবা করছিস তাতে তোর কোনো পুণ্য হবে না। এইরকম কিন্তু অনেকেই যখন বলে তখন কিন্তু মনটা সম্পূর্ণ একটা কেমন ভয়ভীত হয় যে হ্যাঁ, আমি তো দীক্ষা নিইনি, তাহলে আমি দীক্ষাটা এখনই নিয়ে নিই। তখন কিন্তু সেই দীক্ষা সম্বন্ধে তার কিন্তু কোনো জ্ঞান থাকে না, ধারণা থাকে না। তখনই তাড়াহুড়ো করে চেষ্টা করে যে কোথায় গেলে আমরা দীক্ষাটা নেবো। এই ভুল কিন্তু আমি করেছিলাম, তো আমার আমার হয়েছে। তবে আমি আমি এইরকম ভুল করিনি। আমি তখন দীক্ষার সম্বন্ধেও আমি জানতাম না, তখন কিন্তু আমার দীক্ষাটা হয়ে গেছে। তো যারা তোমরা এই ভুলগুলো করছো তারা একদম প্লিজ তোমরা করো না। যারা করেছো, আমার এই যে কথাগুলো তোমরা শুনলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে তবে কিন্তু তোমরা কমেন্ট করবে। আর আমাকে অবশ্যই যখন এইসব প্রশ্ন ওঠে, নানান কথা শুনে, তখন কিন্তু আমরা কি করি যে হ্যাঁ, আমাদের দীক্ষা এবার নিতে হবে। তখন চেষ্টা সবাই জানে যে যেখানে হোক তো মোটামুটি দীক্ষাটা আমার হলেই হবে, এটাই ভেবে তো সেই রকমভাবেই দীক্ষাটা নিয়ে নেয়। কিন্তু আদৌ সেই ব্যক্তি জানে না যে দীক্ষাটা আমার কি হলো, আমি কি কারণে দীক্ষা নিচ্ছি, দীক্ষা নিলে আমার কি হবে, আমি যে যাকে গুরুদেব মানছি তার কতটা কি জ্ঞান আছে, প্রকৃত কি তিনি গুরু, এই রকম না জেনে শুনে কিন্তু সেখান থেকে দীক্ষাটা নিয়ে নিলাম। তো আমার কথায় আমি এবারে আসি। আমার কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে কি কি ভুলগুলো আমার মতন কারা কারা এই ধরনের ভুল করেছো। তো আমার বিয়ের প্রায় 5-7 বছর পরে তখন আমার মেয়ে ছেলে দুজনাই হয়ে গেছে। ছেলেটা তখন খুবই ছোট। তো সেই রকম যখন আমার শাশুড়ি হঠাৎ একদিন বলছিল যে দীক্ষা নিতে হবে ওনাদের কুলগুরুর কাছে, ওনারা বংশ পরম্পরায় যে গুরু বংশে যেখান থেকে দীক্ষা নিয়ে আসছে সেখান থেকে বললো যে দীক্ষা নিলে নাকি ভালো, দীক্ষাটা নেওয়া থাকলে সংসারের সুখ শান্তি সর্বকিছু থেকে অশান্তিটা সর্বদিক থেকে ভালো। তো সেই জন্য আমাদেরকে বলেছে। তো আমরা দুই স্বামী স্ত্রী, আমার ভাসুর, আমার যা, আমরা 4 জনের দীক্ষা নেওয়ার জন্য আমাদের একটা আয়োজন করা হয়েছে। তো যেই গুরুদেবের কাছে আমার শ্বশুর শাশুড়ি যেই গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হয়েছে, তো সেই গুরুদেবকে আমাদের যেদিনে দীক্ষা দেওয়া হবে সেদিনকে আমার ভাসুরের বাড়িতে সেখানে দীক্ষা দেওয়া হবে। তো সেখানে পুজো টুজোর জোগাড় করা হয়েছে। তো গুরুদেব যিনি ছিল তিনি আমাদেরকে দীক্ষা দেবে বলে এসছে। কিন্তু সেই গুরুদেব যিনি এসছে তিনি কিন্তু আমার ভাসুরদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো সেই সময় ওনার জন্য রান্না করা হয়েছে। উনি বলেছে আমি মাংস খাই না, আমি মাছটা খাই। তবে আমার সেই রকম বুঝে শুনে আমার যা রান্না করেছে, কাটা কাটা মাছ তখন রান্না করেছে, কাটা পোনার মাছ রান্না করেছে। তো ঝাল করেছিল, যাই আমার ততটা ঠিক মনে নেই কী কী রান্না করেছিল। আমিও তখন খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই রান্নার কথা শুনে রান্নাতে যেহেতু মাছ, তার মধ্যে পেঁয়াজ তো দিতেই হবে। তো পেঁয়াজ দিয়েছিল বলে কিন্তু সেই গুরুমশাই তিনি খায়নি। তখন বলেছে যে আমি পেঁয়াজ খাই না, মাছ খাই, মাংসটা খায় না। মাংসটা আগে খেত, তবে ওনার কি শরীরের কি প্রবলেমের জন্য উনি মাংসটা খাওয়া ছেড়ে দিয়েছে। তো সেই মাছ পেঁয়াজ দিয়ে রান্না হয়েছিল বলে তো বললো যে আমি খাবো না। তো তখন আমার যা ভাসুরদের সবার তো মন খারাপ, কারণ গুরুদেব খাবে না বলেছে। তো তখন কি করলো, সবাই মিলে তখন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, দীক্ষা নেওয়ারও ওটা হয়ে গেছে, এবার খেতে বসবে। তো সেই সময় কিন্তু সবাই ছুটোছুটি করছে যে গুরুদেব খেতে পারবে না, কি দিয়ে খাবে, মাছ খাবে বলেছে। তো তখন সেই দুপুরবেলা জাল টাল নিয়ে সবাই মিলে, আমাদের পুকুর রয়েছে, আমার ননদদের পুকুর রয়েছে, সব জায়গায় জাল টাল ফেলে মনে হয় একটা মাছ টাছ ধরেছে, যাই হোক সেই দিয়ে রান্না করে দিয়েছে, খাওয়া দাওয়া। দীক্ষা নেওয়া হয়ে গেছে, উনি আমাদের মন্ত্র দিয়েছে। তো আমরা জানি যে এইরকম গুরু দক্ষিণা তখন দিতে হয়। তো আমার শাশুড়ি আমাদের হয়ে দক্ষিণাটা দিয়ে দিয়েছে। তারপরে মানে কিছুদিন যেতে পারেনি, হয়তো 5-6 মাস নিয়েছি, তারপরে দেখি না গুরুদেব এসেছে। আসার পরে দেখি না উনি বাড়িতে বাড়িতে আসে। প্রত্যেক বছরে 1বার কি 2বার উনি আসবে। তো এসে উনি টাকা পয়সা নিয়ে যাবে। তো এটা আমাদের পাড়া থেকে প্রায় প্রায় ঘর কিন্তু ওই গুরুদেবের কাছে দীক্ষিত। তো উনি আসে, কিন্তু ওনার মুখে আমি কখনো ভগবানের যে দীক্ষাটা দিয়েছে, যে নাম জপগুলো করতে হবে, শুধু সেই গুরুমন্ত্র ছাড়া আর কিছু কিন্তু আদার্স কোনো কিছুই বলেনি। শুধু বলেছে তুলসী মালা পরে থাকতে। তো তুলসী মালা বলেছে পড়তেও পারো, আবার 3 দিন পরে তুমি খুলেও দিতে। আমি কিন্তু 3 দিনেই মেনেছিলাম। আমি 3 দিন পরে তুলসী মালা খুলে দিয়েছি। আর যেহেতু দীক্ষা আমাদের ওইরকমভাবে হয়েছে, গুরুদেব কিছু বলে দেয়নি। আর দীক্ষা নেওয়ার পরে আমরা মাছ মাংস সবই বলেছে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে তুলসী মালাটা পরে থাকলে ভালো, তুলসী মালা খোলার দরকার নেই।
তো এইরকম বলে দিয়েছিল। তো তারপরে কিছু মাস পরে আমাদের বাড়িতে এসছে, আমি তো জানি না যে এরকম প্রত্যেক মাসে মাসে হঠাৎ আমাদের বাড়িতে এসছে। তো আমি তো প্রণাম টনাম করলো, বললো যে না ওরকমভাবে প্রণাম করলে হবে না, পা ধুয়ে দিতে হবে। পা ধুয়ে মানে কিরকম থালা বসিয়ে জল দিয়ে মুছিয়ে দিতে হবে। তো আমি সেইগুলোই করেছি। তো তারপরে প্রণাম টনাম করলাম, তো ওনাকে বললাম। তো উনি যখনই আসে তখনই এসে ঘরদোর, জায়গা জমি, টাকা পয়সা বিষয়, এইসব বিষয়ে আলোচনা করে। ভগবানের কোনো নাম কীর্তন কিছুই করে না। হ্যাঁ, শুধু বলেছে যে প্রত্যেক দিন সকালে উঠে আগে ভগবানকে ফুল জল দেবে, তারপরে কিন্তু জল গ্রহণ করবে, আগে ভগবানকে দিয়ে তবে খাবে। মানে তারপর এগুলো আমি শুনলাম, শোনার পরে তারপর দেখছি যে না, উনি টাকা চাইছে। তো সত্যি আমার জানা ছিল না। তো আমি বলি কী টাকা দেবো, জল মিষ্টি দিয়েছি। তো আমি টাকা দিলাম, আমার কাছে যা ছিল। তো আমি 200 টাকাই দিয়েছি। তো তার মানে পরের বছর আসবে। তো তার আগে কিন্তু আমি মানে আমার আমার যে মানে ফোনেতে আমি অনেক নাম কীর্তন শুনি, ভগবানের নাম জপ শুনি, শুনে শুনে আমি সবসময় ভগবানকে স্মরণ করতাম। আস্তে আস্তে আমার আমার মাছ মাংস খাওয়া চলে গেল, আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম। দিয়ে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি মালা জপ করব। তবে শুনেছিলাম যে তখন যে গুরুদেবের আদেশে মানে মালা জপ করতে হয়, গুরুদেবেই মালা মালা যে জপের মালাটা দেয় সেটা গুরুদেবই দেবে। তো আমি এটাই মনে মনে করে আছি যে গুরুদেব আসবে যখন, তখন ওনার কাছ থেকেই আমি মালাটা নেবো বলে আমি জপের মালা আমি রেডি করে রেখেছি। তো সেই কিছু মাস পরে উনি আবার আসে। তখন আসতে আমি ওনাকে বলতে আমি বললাম যে গুরুদেব আমি এরকম মালা জপ করবো, এরকম নিরামিষ খাচ্ছি। বললো কেন তুই নিরামিষ খাবি কেন, নিরামিষ খেতে রাখবে না তো? আর আমি বললাম যে আমি মালা জপ করতে চাই। বললো না না, ওইসব করা যাবে না, মালা জপ করা যাবে না, নিরামিষ খাওয়া যাবে না। হ্যাঁ, নিরামিষ খাচ্ছিস, খা, কি দরকার আছে, এখন খাচ্ছিস, পরবর্তীকালে অসুবিধা হবে। যখন ছেলে বৌমা হবে তখন তারা হচ্ছে কি মানবে না, এই নানান ইত্যাদি, এসব সংসারে অশান্তি হয়। আমি কপালে তিলক কেটেছি সেটাও বলেছে। আমি আবার বললাম যে আমি বাড়িতে গীতা পাঠ করি, গীতা পাঠ করি। তখন আমি কিন্তু গীতা পড়া আরম্ভ করেছিলাম। তখন উনি এটাও পর্যন্ত বারণ করলেন, গীতা পড়া যাবে না। বলো না না, গীতাও পড়া যাবে না, শুধু ভগবানকেই প্রত্যেকদিন স্মরণ করবি, তাতেই তোর ভক্তি লাভ হয়ে যাবে, আর আমার নাম জপ করবি। তো সত্যি যখন এরকম বলেছে না, আমার তখন ভীষণ কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি কিন্তু এটা মনে মনে করেছিলাম যে আমি গুরুদেবের কাছ থেকে মানে মালা নেবো। উনি আমাকে হয়তো আমি মানে নিরামিষ খাওয়া শুরু করেছি আর গীতা ভাগবত পাঠ করি, এগুলো হয়তো শুনে হয়তো উনি আরও হয়তো খুশি হবে, বা আমাকে মনে মনে মানে বলবে যে হ্যাঁ সত্যি, যে আমার কাছে দীক্ষিত হয়ে বা তুই নিজে থেকে এত কিছু ত্যাগ করতে পেরেছিস, এটাই হয়তো উনি হয়তো প্রশংসা করবে। তার বদলে উনি কী করলো, প্রশংসা বলতে এটাই না যে আমি আস্তে আস্তে ভগবানের পথে যাচ্ছি, উনি আরও তার পথটা আরও ক্লিয়ার করে দেবে, যে যাতে আরও সুন্দর করে আমাকে পথ দেখাবে যে হ্যাঁ তুই এগুলো কর, আরও কীভাবে নিয়মগুলো করতে হয় সেগুলো হয়তো আমাকে পরামর্শ দেবে। সেটা না করে উনি আমাকে কী করলো, উনি বলছে সেগুলো থেকে সম্পূর্ণ আমাকে মানে নিষেধ করছে যে না, এগুলো তোকে কিছুই করতে লাগবে না। তখন আমি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার তো ভীষণ কষ্ট হয়েছে। আমার তো সঙ্গে সঙ্গেই ওনাকে আমি ত্যাগ করেছি যে না, আমি এই গুরু মানে কোনোদিন আর স্মরণ করবো না। তো যাই হোক, উনি এরকম বললো বলে তো উনি টাকাটা নিয়ে নিল। আমি তখন বললাম যে আমি কি কখনো গীতা পাঠ করবো না, মালা জপ করতে পারবো না? বললো না, ওইসব করা যাবে না। তো সেই সময় কিন্তু আমার মন থেকে আমি ত্যাগ করেছি। আর আমি সবসময় গুরুদেবের মানে আমি বৈষ্ণব সম্প্রদায়ে যারা আছে, যারা যেসব কথা বলে ভগবানের, গীতা ভাগবত প্রত্যেক দিন শ্রবণ করতাম ফোনের মাধ্যমে। তো সেই জন্যে আমার গোপাল তো আমার কাছে আছে। আর আমার গোপালই আমাকে মানে সেই পথ দেখিয়ে আমার মায়াপুরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে আমি আমি সমস্তটা কিছু তাদেরকে বলি যে আমি এরকম আমাদের কুলগুরুর কাছ থেকে আমার শ্বশুর শাশুড়ি দীক্ষা দিয়েছে, আমি বৈষ্ণব সম্প্রদায়ে আসতে পারবো নাকি অসুবিধা হবে, আমি এরকম নিরামিষ খাই? বললো কোনো অসুবিধা হবে না। আর সত্যি আমি সব কিছু মেনে আমি ভগবানকে বলতাম, আমি কি তাহলে আর কখনো কি আমি মানে নিরামিষ খেতে পারবো না, বা আমি এমন একটা গুরু পাবো না যে সে সর্বদাই সে ভগবানের নাম জপ মানে সেখানে শুনতে পারে। মানে আমি হরিনাম নিয়েছি মায়াপুর থেকে। তারপরে তার কিছু মাস পরে আবার গুরুদেব আসে। তো উনি উনি যখন আসে তখন আমাকে দেখিয়েছে। আর হ্যাঁ, তারও আগে একটা কথা বলি, আমি একাদশী করেছিলাম, বলেছে একাদশী করিস, ঠিক আছে। আবার আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি একাদশী করেন তো, মানে আমি প্রশ্ন করেছিলাম আমাদের যে কুলগুরুর কাছে যে আপনি একাদশী করেন, তখন বলছেন কি যে না, আমি একাদশী করি না, কারণ আমার অনেক ভক্তর বাড়ি যেতে হয়, আমার তারা যা দেয় আমাকে খেতে হয়, আমার একাদশী আর করা হয়ে ওঠে না। আমি একাদশী করি, আমি বলেছি। বলো ঠিক আছে, করিস, ঠিক আছে, আমি একাদশীটা করি না, আমার তোদের গুরু মাই করে একাদশী। পরে আসছি মায়াপুর থেকে, যখন আমি ঘুরে আসলাম, আমি যখন হরিনাম নিলাম, তো তার কয়েক মাস পরে উনি আসলো। আমার তো গুরু, আমি যাকে স্মরণ করেছি, যার চরণে আশ্রয় নিয়েছি, তো সেখান থেকে আমার মালা দিয়ে দিয়েছে, মানে হরিনামটা হয়েছে। তো উনি আমার বাড়ি এসেছে, মানে আমাদের কুলগুরু। আসার পরে আমি ওনাকে সমস্তটা কিছু বলেছি যে আমি তো অন্য গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছি। তখন বলছে তাতে কি হয়েছে, তাতে কোনো যায় আসে না তো, তুই কেন ওইসব করেছিস? ওরা ওইসব ভণ্ড, ওরা ওইসব এর কাছ থেকে দীক্ষা নেয়, ওরা যেখানে খুশি সেখানে যেতে বলবে, হরিনাম করতে হবে, সংসার ধর্ম তো সব নষ্ট হয়ে যাবে, স্বামীর সংসার হবে না, যখন তখন তোদেরকে ডাক করবে সেখানে যেতে হবে, ওইসব কেউ করে? ওইসব যায় না, সংসার একদম নষ্ট হয়ে যাবে, তুই আমার স্মরণে আয়। তো এরকম বলেছে। তো আমি বলছি যে আমি তো নিয়েছি, আমাদের কোনো অসুবিধা হবে না। তখন বলছে কি আমি প্রথম গুরু তোর,
আমি প্রথম গুরু। বলেছে উল্টো পাল্টা বলছে, আমার তো খুবই মনটা খারাপ। হ্যাঁ, তো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তো আগের বছর কথা চলে গেছে। তো আমি আর বিশেষ কিছু বলিনি। আমি ভেবেছি যে আমার কপালে তিলক দিয়েছে দেখেছে, কণ্ঠে মালা দেখেছে। তো আমি যেহেতু বলেছি আমি বৈষ্ণব সম্প্রদায়, তাহলে হয়তো উনি আর এবছর দেখছি যে উনি আবার এসছে। কারণ আগের বছর তো আমি বলে দিয়েছি। আমি ভেবেছি যে ওনাকে আমি বারণ করে দিয়েছি। মানে কথার মধ্যেই উনি বুঝে নেওয়া উচিত ছিল যে আমি তো যেহেতু অন্য গুরুর কাছে শরণ হয়েছি, আমি অন্য সম্প্রদায়ে চলে গেছি, বৈষ্ণব সম্প্রদায়। তাহলে আমি তো ওনাকে বলে দিয়েছি। এবছর উনি এসছে, আমার স্বামীকে দেখেছে, তিনি ধুতি পরে রয়েছে, কপালে তিলক রয়েছে, হ্যাঁ, মাথায় চৈতন্য রয়েছে। তাহলে তিনি সম্পূর্ণ বুঝে গিয়েছেন যে এরা সম্পূর্ণ আলাদা ধর্মে চলে গেছে। গুরুদেবও নিশ্চয়ই হয়েছে। তার সত্ত্বেও উনি আমার বাড়িতে এসেছে ভালো কথা। আমি ওনাকে প্রণাম করলাম, প্রণাম করে ওনাকে বসতে বললাম। তো ওনাকে বসতে দেওয়া হলো। উনি দেখি না ওনার সঙ্গে করে ওনার ছেলেকে নিয়ে এসছে, সঙ্গে করে ছেলে নিয়ে এসছে। তো আমাকে বলছে কি রে ভুলে গেছি, পা ধোয়াবি না, এরকম বলছে। তো আমার সত্যি বলতে একদমই পা ধোয়াতে ইচ্ছা হয়নি। পা ধোয়াতে কীরকম, থালায় করে জল দিয়ে ধোয়াতে হবে। এগুলো আমি করব আমার গুরুদেবকে, আমি যাকে গুরুদেব হিসাবে মানি। বারবার বলছে, তখন আমি মানে তখন আমি ওনাকে আবার পাটা ধুয়ে দিলাম থালা দিয়ে, জল করে মানে জল করে পা ধোয়ালাম। আমি ওনাকে যখন পাটা ধোয়াচ্ছি, উনি তখন বলছে আমার ছেলেকেও ধোয়াবি। তা আমি সত্যি তখন কথাটা আমি শুনতে পাইনি, আমি কানও দিইনি, গুরুত্বও দিইনি যে কেন আমি ওনার ছেলেকে কেন পা ধোয়াতে যাবো। তো যাই হোক, আমি যখন ওনাকে পাটা ধুয়ে যখন চলে যাচ্ছি, তখন বলে কী রে, আমার ছেলেকে ধোয়ালি না পাটা, আমার ছেলেকেও আমি ওনাকে ধোয়াতে হবে। বললো হ্যাঁ, ধোয়াবি না উনি। তো সত্যি বলতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তখন আমি আবার ওনার ছেলেকেও ধোয়ালাম, ধুয়ে প্রণাম করলাম। কিন্তু মনে মনে আমি কিন্তু দুজনকেই আমি গুরু বলে কিছুই বলে মানিনি। এমনি যেমন নর্মাল মানুষকে দিতে হয়, মানে আমার যেটা হয়তো মনে ইচ্ছা উনি জোর করছে তাই আমি করেছি। তো আমার হাজব্যান্ড উনি কী করলো, একটু মিষ্টি নিয়ে আসলো। সেদিনে কিন্তু একাদশী ছিল, মানে আগের দিনে একাদশী, এখানে সবাই একাদশী করেছে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে যারা রয়েছে তারাই মানে পরের দিনে করেছে। তো যাই হোক, উনি মিষ্টিটা খেলে উনি কিন্তু আদৌ একাদশী করেননি। তো এরকম হলো। তারপরে দেখি না উনি বসে রয়েছে, মিষ্টি খাওয়ার পরে বসে রয়েছে। আমি বুঝতে পেরেছি উনি টাকার জন্যই বসে আছে। তখন আমাদের আমাদের মানে স্বামী, আমাদের প্রভু বলছে, উনি বলছে, এসে আমাকে বলছে যে টাকা দাও। আমি বলছি যে না, টাকা দিও না, কারণ আমি প্রত্যেক বছর টাকা দিয়ে আসছি। তো যাই হোক, আমাদের দুজনের মধ্যে এই নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে যে ছেড়ে দাও, বাদ দাও। আমি বলছি যে হ্যাঁ আমি বাদ দিলাম, কিন্তু উনি তো প্রত্যেক বছর আসবে। তাহলে আমি মিথ্যা কথা বলে, তারপরে আমি ওনার কাছে আমি ওনাকে বললাম, মানে আমাদের যে কুলগুরু, ওনার কাছে গিয়ে বললাম, আমি দেখো প্রভু আপনি দেখুন, আমরা তো দুই স্বামী স্ত্রী, আমরা সবাই এখন বৈষ্ণব মতে গেছি, আমাদের গুরুদেব এখন অন্য হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে আপনাকে তো এর আগেও বলেছিলাম। বললো তাতে কি হয়েছে, আমি তো তোর প্রথম গুরু, আমাকে তোর গুরু মানতে হবে। ও দুটো তিনটে গুরু হতেই পারে, কিন্তু আমি তোর প্রথম গুরু, আমার জন্য তুই এরকম পথে আসতে পেরেছিস, আমাকে তোর গুরু বলে মানতে হবে। আমি তখন বললাম যে না, আমি আপনার গুরু কেন মানবো, আমি আপনাকে কখনো স্মরণ করি না, আপনার নাম জপ আমি কখনো করি না। আমার যিনি গুরু এখন রয়েছে, আমি তারই নাম জপ করি, তারই স্মরণ করি। হ্যাঁ, তখন তো উনি আমাকে বলছে, তুই কি তাহলে গুরু ত্যাগ করছিস, তুই কি তাহলে মানে ভগবানকে, তুই গুরু ত্যাগ করা মানে তোর ভগবানকে ত্যাগ করা। সত্যি কথা বলতে কি, ওনাকে আমি গুরু হিসাবে কি দেখে মানবো? ওনার কথা একটা, কোনো মুখে একটা হরির নাম নেই। উনি বসে বসে শুধু কোথায় কি বাস্তু বাড়ি, কোথায় কি কার ঘর জমি জামা, সেই সব গল্প করছে এসে। তারপরে উনি আসবে, মানে ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসছে। বলছে কি, আমার বয়স হয়ে গেলে আমি যখন আসতে পারবো না, আমার ছেলেকে গুরু হিসাবে মানতে হবে। কেন ওনার ছেলেকে আমি গুরু হিসাবে মানবো? উনি যে একটা গুরুদেব, ওনার হাতে একটা কোনো গীতা নেই। একটা কোনোদিন গীতার ভাগবত বা গীতা থেকে বা ভাগবত থেকে কোনোদিন একটা শ্লোক কোনোদিন বলে আমাদেরকে শোনাননি। আর আমাকে তো এইসব কথা বারণ করেছে। তো দেখলো যে আমরা অন্য সম্প্রদায়ে চলে এসেছি, তার সত্ত্বেও উনি জোর করছে। কেন জোর করছে? তারপর আমি বলছি, না তোর বাড়ি থেকে তোর বাড়িতে তাহলে আমি আর আসবো না, তুই তাহলে কি গুরু ত্যাগ করছিস? আরে আপনি তো বুঝতেই পেরেছেন যে আমি গুরু ত্যাগ করেই দিয়েছি। আপনার মধ্যে সদ্গুরুর কি মানে কি গুণটা রয়েছে? আপনি যে নিজেকে গুরু বলে প্রমাণ করছেন, তাহলে যে গুরুর যে সদ্গুরুর যে কটা গুণ থাকে, সেই গুণগুলো তো আপনার মধ্যে একটাও নেই। আপনি কোনো ভাগবতের পাঠ কোনোদিন করেন না, গীতার কোনো শ্লোকই জানেন না, ভগবানের নাম জপ করেন না, কোনো কপালে তিলক নেই। তাছাড়া আপনি যখনই আসেন, মানে একাদশী দিন, একটা একাদশী যেটা ভগবানের সবথেকে প্রিয় একাদশী ব্রত, সেটাও পর্যন্ত করেন না। তাহলে এগুলো যদি আপনি কিছু না মানেন, তাহলে আপনার কাছ থেকে উনি, যিনি গুরু হবে, তিনি কখনো মাছ মাংস কিছুই গ্রহণ করবে না। হ্যাঁ, এগুলো কিছুই চলবে না। তো উনি তো সবই খায়, সব যাদের বাড়ি যায় তাদের হাতেই খায়, কোনো কিছু বাদ বিচার কিছুই করে না। যে মানে আমরা এই সব গুরুদেবের কাছ থেকে কি শিক্ষাটা পাবো? উনি আদৌ কিছু জানেন না, শুধু ওনার বংশ পরম্পরার ধারায় ব্রাহ্মণ বলে শুধু এইটুকুনি দাবি করছে যে উনি গুরু। গুরু হতে গেলে যে তার মধ্যে যে কতগুলো গুণ থাকতে হয়, সেসব আদৌ কিছু নেই। এবার আপনারাই বলুন, মানে আমাকে কমেন্ট করে বলুন যে আমি কি ভুল কাজ করেছি। তো সত্যি বলতে উনি আমাকে বলছে যে, এটা বলছে আমার কাছে দীক্ষিত হয়ে তবেই তো তুই আজকে এই পথে আসতে পেরেছিস। কিন্তু আমি এটা বলতে পারি মন থেকে, আমি সত্যি কথা ওনার সামনে বলতাম যে না, আমি আদৌ আপনার কাছে দীক্ষা নিয়ে আমি এটা হইনি। আমি প্রত্যেক মুহূর্তে আমি ভগবানকে স্মরণ করতাম, তুলসী মহারানীকে স্মরণ করতাম, রাধারানীকে ডাকতাম, গোবিন্দকে তোই ডাকতাম। আর আমি প্রত্যেক দিন বৈষ্ণবের মুখ থেকে
বৈষ্ণব, যিনি বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, তাদের ভাগবত পাঠ শুনতাম, তাদের মুখের বাণী শুনতাম, শুনেই আমি আমার যে ভেতর থেকে যেসব ময়লাগুলো আমি বার করতে পেরেছি, আমি তবেই নিরামিষ আহার আমি গ্রহণ করতে পেরেছি। উনি তো সেসব কিছুই, আমার সেসব সম্বন্ধে কোনো কিছুই জ্ঞান দেননি, উল্টে আমাকে আরো বারণ করছে যে না তুই এগুলো পালন করছে। আবার কি করছে না, উনি ওনার ছেলেকেই দিয়েই মানে প্রত্যেক মাসে মানে প্রত্যেক বছর বছর এসে টাকা তুলে নিয়ে যাবে, মানে উনি যদি মারা যায় ওনার ছেলেকে গুরু হিসাবে আমাদেরকে মানতে হবে। আচ্ছা, এটা কোথায় লেখা রয়েছে বলতে পারো? তো সেই জন্য বলছি, আপনারা যারা দীক্ষা নিতে চাইছেন এরকম ভুলটা করবেন না, যে কেউ বললো যে ওখান থেকে দীক্ষা নাও, সেখানে গিয়ে দীক্ষা কখনো নেবে না। আগে জানবে গুরুদেবের আমরা সন্তানকে স্কুলে পড়াচ্ছেন বা মানে কোনো মাস্টারের কাছে দিচ্ছে, সেখানে সে মানে যা পড়াশোনা করে যাতে সে ভালো রেজাল্ট করে সেখানেই দিলেন। আপনি দেখছেন যে আমার ছেলের কোনো উন্নতি হচ্ছে না বা আপনার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে কি আপনি কি সেখানে কি সেই স্থানেই কি থাকবেন? নিশ্চয়ই আপনি চেষ্টা করবেন যে অন্য টিচার খুঁজতে। তো সেই রকম আমার ক্ষেত্রেও ওই রকম হয়েছে। তবে আমার শ্বশুর শাশুড়িরা ওনারাও কিছু গুরু সম্বন্ধীয় জানে না, ওনারাও না জেনে শুনে আমাদেরকে দীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু এতে আমাদের কোনো ফল হয়নি। আর আপনারা যারা এই ধরনের দীক্ষিত নিয়ে রয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, আপনারা ভাবছেন হয়তো হ্যাঁ আমরা দীক্ষা নিয়ে রয়েছি, তাতে আপনারা যদি না দীক্ষা নিয়ে যদি আপনারা এমনি ভগবানকে সেবা করেন তাতেই অনেক ফল লাভ হবে। আর জেনে শুনে কোনো ভণ্ডামির মানে গুরুর কাছ থেকে এইরকমভাবে দীক্ষা নিয়ে তাতে আপনাদের কোনো ফল লাভ হবে না, বরঞ্চ আপনারা উল্টে বিপদে পড়বে। তো এই ছিল, আপনারা নিশ্চয়ই আমার এই যে মানে আমার কথাগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। দীক্ষা নেবে যে গুরুদেব নিরামিষ আহার করে, মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে, সেই গুরুদেবের কাছে। আর সব ইচ্ছে হবে ভগবান সম্বন্ধে জানার, সেই গুরুদেবের কাছে সঙ্গে সঙ্গে যেটা আমরা প্রশ্ন করব সেটাই আমরা উত্তর পেয়ে যাব ভগবান সম্বন্ধীয়। তো সেই গুরুদেবের কাছ থেকে নেবে। আর আমাদের যে কুলগুরু উনি আবার এটাই বলেছেন, কয়েকবার এসেছে আমি দেখেছি, উনি খেয়ে মানে মুখের এঁটোটা উনি রেখে দিয়েছে, আমি মিষ্টি দিয়েছি, জল মিষ্টি দিয়েছি, সেটা রেখে দিয়েছে, বলেছে এটা তুই খাবি, মানে গুরুদেবের প্রসাদ খেতে হয়। তো জানি না এরকম আমি যে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে রয়েছি, আমাদের কোনো গুরুদেবের ইস্কন হোক বা আরও বৃন্দাবন হোক, আরও যেখানে যেখানে, আমি তো এরকম কখনো শুনিনি যে গুরুদেবের এঁটো খেতে হবে। তো আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যিনি প্রকৃত গুরু হয়, যিনি মানে সব কিছু ভগবানের প্রতিনিধি হন, সবসময় ভগবানের নাম জপ করেন, আর সৎগুরুর কাছে যারা দীক্ষা নিয়ে যদি প্রকৃত গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যদি সেই গুরুকে ত্যাগ করে, তাহলে কিন্তু তার থেকে কিন্তু আর ভগবান তাকে কোনোদিন কখনো স্বীকার করবে না, নরকেও তার ঠাঁই হবে না। এইটাই তোমাদেরকে বলতে চাইছিলাম, যে দীক্ষা নিয়েও তোমরা প্লিজ জেনে বুঝে অবশ্যই দীক্ষাটা তোমরা নেবে, তবেই কিন্তু তার সম্পূর্ণ ফলটাই তোমরা পাবে। না হলে কিন্তু দীক্ষা নিয়েও যেখানে সেখানে দীক্ষা মানে যারা কি ভণ্ড গুরু হয় তারা কিন্তু উল্টো পাল্টাই আমাদেরকে বুদ্ধি দেয়, উল্টো পাল্টাই আমাদেরকে মানে শিক্ষাটা দেয়, সেই মতেই আমরা চলবো। তাহলে কি হবে, আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। আমরা মানে আশার আলো, যেটা অন্ধকার থেকে যেটা আলো চাইবো, সেটা কিন্তু কখনো পরিষ্কার হবে না, সেই অন্ধকারের মধ্যেই আমাদের থাকতে হবে। তো তবে তোমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমার শুধু বলার ছিল মানে প্রকৃত গুরু সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলতে চাইলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।